নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে WBCS এ আসা ইন্ডিয়ান পলিটির লাস্ট 20 ইয়ার্স আলোচনা করব। তবে এমন নয়, সবটা একটা ভিডিওতে আসবে। একমাত্র রিলেশন বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট এই অধ্যায় থেকে যে কোশ্চেন্সগুলো এসেছিল ওগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব, শিখে নেব। এক নম্বর এখানে কি পাচ্ছি, নাম্বার 1 এখানে কোশ্চেন্সটি আছে হচ্ছে ট্যাক্সেস অন ইনকাম আদার দ্যান এগ্রিকালচার ইনকাম শ্যাল বি লেভিড অ্যান্ড কালেক্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য আর্টিকেল ড্যাশ অফ দ্য ইন্ডিয়া। তাহলে ইনকাম অন taxes on income and other than original income agricultural income shall be levied and collected by the government of India। এটি কোন আর্টিকেলে এটি দেওয়া আছে? এটি হচ্ছে আর্টিকেল নাম্বার হচ্ছে 269, 269 নম্বর আর্টিকেল এটি দেওয়া আছে যে ট্যাক্সেস অন ইনকাম আদার দ্যান এগ্রিকালচারাল ইনকাম শ্যাল বি লেভিড, অর্থাৎ এগ্রিকালচার ইনকাম ছাড়া বাকি যা ইনকামগুলো আছে, ইনকামের ট্যাক্সগুলো আছে, এই সমস্তগুলো সব কিছুই সংগ্রহ করবে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য আর্টিকেল 269। খুব ভালো করে এটা কিন্তু খেয়াল রেখো, 269। ওকে, যেমন আমরা পরের কোশ্চেন নাম্বার 2তে এখানে কি পাচ্ছি, 2 এখানে আছে ইন দ্য ক্লাসিফিকেশন অফ পাওয়ার ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এডুকেশন ফলস ইন। অর্থাৎ ভারতের যে দুখানা তালিকা আছে, রাজ্য তালিকা এবং কেন্দ্র তালিকা, এই তালিকার ভেতরে আরেকটা আছে যুগ্ম তালিকা। এদের মধ্যে এডুকেশনটা কোন তালিকাতে আছে? একে বলছে সেন্ট্রাল লিস্ট, বি বলছে স্টেট লিস্ট, সি বলছে কনকারেন্ট লিস্ট, আর ডি বলছে নান অফ দি অ্যাভাব। এডুকেশন ব্যাপারটা হচ্ছে পড়ছে যুগ্ম তালিকাতে, কনকারেন্ট লিস্টের মধ্যে আছে হচ্ছে এডুকেশন। ওকে, নোটটা একটু দেখে নেব। এডুকেশন ওয়াজ আর্লিয়ার ইন দ্য স্টেট লিস্ট বাট আফটার 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন দ্য ইয়ার 1976 ইট ওয়াজ ট্রান্সফার্ড টু কনকারেন্ট লিস্ট। অর্থাৎ এডুকেশনটা আগে ছিল একটি স্টেট লিস্টের আন্ডারেই ছিল, কিন্তু পরবর্তী সময় 42তম সংবিধান সংশোধন যেটা হয় 1976 সালে, তারপর থেকে এটিকে নেওয়া হয় যুগ্ম তালিকাতে। যাবো কি আমরা পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3 এখানে আমরা পেয়ে গেলাম যে আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্যান দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট মেক লজ আন্ডার দ্য রেসিডুয়ারি পাওয়ার। অর্থাৎ কোন আর্টিকেলের বলে ইন্ডিয়ান পার্লামেন্ট রেসিডুয়ারি পাওয়ারের ওপরে ল তৈরি করতে পারে? ওকে, অপশন আছে 248, 49, 50, 51। ইন্ডিয়ান পার্লামেন্ট মেক লজ আন্ডার দ্য রেসিডুয়ারি পাওয়ার্স, এটা আছে আর্টিকেল আছে 248 আছে, এটা আর্টিকেল 248। দ্য পাওয়ার টু মেক লজ উইথ রেসপেক্ট টু রেসিডুয়ারি সাবজেক্ট দ্যাট ইজ দ্য ম্যাটার হুইচ আর নট enumerated in any of the 3 lists is vested in the parliament under article 248। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো কিনা তিনটে লিস্টের কোনোটার মধ্যে নেই, মানে সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট, এই সমস্ত বিষয়গুলোর ওপরে, মানে বাকি যা বিষয়গুলো আছে তার উপরে পার্লামেন্ট অ্যাক্ট তৈরি করতে পারে 248 আর্টিকেলের মাধ্যমে। ক্লিয়ার? যাবো নেক্সটে, নাম্বার 4 এখানে আমরা কি পাচ্ছি, 4 নম্বর এখানে আমাদের আছে যে আন্ডার হুইচ article of the Indian Constitution provision has been made for the formation of a finance commission to deal with various aspects of center-state financial relationship। অর্থাৎ কোন অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষের সংবিধানে উল্লেখ করা আছে যে ওরা একটি ফিনান্স কমিশন গঠন করতে পারবে স্টেট সেন্টারের রিলেশনশিপের উদ্দেশ্যে? এটি কোন আর্টিকেলে আছে? এটা আছে আর্টিকেল আছে 280-তে, 280 নম্বর এটি আছে, 280-তে আছে যে ফিনান্স কমিশন 280, এগুলো মাথায় রাখবে, ফিনান্স কমিশন 280। আন্ডার দি আর্টিকেল 280 দ্য কনস্টিটিউশন provision has been made for the constitution of a finance commission within 2 years of the commencement of the constitution and thereafter at the expiration of every 5th year। অর্থাৎ প্রতি 5 বছর অন্তর অন্তর ফিনান্স কমিশন এক্সপায়ার করলে আবার তৈরি করা যাবে ফিনান্স কমিশন। ঠিক আছে, এটা আছে হচ্ছে 280-তে, ফিনান্স কমিশন হচ্ছে 280-তে। ওকে, আর লটা হচ্ছে 248-এ। আচ্ছা, তবে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 5 আমরা এখানে কি পাচ্ছি, 5-এ আছে দ্য পার্লামেন্ট হ্যাজ পাওয়ার টু লেজিসলেট উইথ রেসপেক্ট টু আ ম্যাটার ইন দ্য স্টেট লিস্ট প্রোভাইডেড ইন দ্য, ইট ইজ দ্য পার্লামেন্ট হ্যাজ পাওয়ার টু লেজিসলেট উইথ রেসপেক্ট টু আ ম্যাটার ইন দ্য স্টেট লিস্ট প্রোভাইডেড ইট ইজ দ্য, এতে বলছে ন্যাশনাল ইন্টারেস্ট, বি বলছে ইন্টারেস্ট অফ দ্য কনসার্ন স্টেট, সি বলছে ইন্টারেস্ট অফ দ্য আন্ডার প্রিভিলেজড, আর ডি বলছে ইন্টারেস্ট অফ দ্য মাইনরিটি। অর্থাৎ যে লিস্টটা স্টেট লিস্টে আছে সেখানেও যে পার্লামেন্টের ক্ষমতা আছে সেইটা কিসের জন্য ক্ষমতাটি দেওয়া আছে, কোন ইন্টারেস্টে, ন্যাশনাল ইন্টারেস্টে নাকি ইন্টারেস্ট অফ কনসার্ন স্টেট সেটার উদ্দেশ্যে, নাকি ইন্টারেস্ট অফ দ্য আন্ডার প্রিভিলেজড এর উদ্দেশ্যে, নাকি ইন্টারেস্ট অফ দ্য মাইনরিটি? অ্যাকচুয়ালি সেখানে করতে পারে যদি দেখে সেখানে আমার ন্যাশনাল ইন্টারেস্ট আছে।
অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্ট থাকলে পরে সেখানে কিন্তু স্টেট লিস্টও আমাদের পার্লামেন্ট ক্ষমতা দেখাতে পারে। এটা দেখুন এখানে পয়েন্টস কি বলছে। আন্ডার আর্টিকেল 249 রাজ্যসভা হ্যাজ দ্য পাওয়ার টু পাস আ রেজলিউশন দ্যাট ইট ইজ নেসেসারি in the national interest that Parliament should make laws on matter in the state list. Such a resolution should be supported by 2/3 majority of the member present, and voting Parliament can legislate on any subject mentioned in the state list in 2 cases. এক নম্বর হচ্ছে ইফ রাজ্যসভা অথরাইজ টু ডু সো ইন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট আর্টিকেল 249, এক নম্বর এটা করতে পারে। দু নম্বর হচ্ছে ডিউরিং প্রোক্লামেশন অফ এমার্জেন্সি, এটা হচ্ছে 250 করতে পারে। দুটো মাত্র ক্ষেত্রে কিন্তু এটি জায়গা আছে, ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে করতে পারে, আর হচ্ছে ডিউরিং প্রোক্লামেশন অফ এমার্জেন্সিতে এটা করা যাবে। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 6 এখানে কি পাচ্ছি, ফিনান্সেস আর ডিস্ট্রিবিউট বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট অন দ্য বেসিস অফ দ্য রেকমেন্ডেশন অফ দ্য, ফিনান্সের ডিস্ট্রিবিউট করা হয় স্টেট আর সেন্ট্রালের মধ্যে, এটি কার রেকমেন্ডেশন অনুযায়ী হয়? এ বলছে এখানে প্ল্যানিং কমিশন, বি বলছে ফিনান্স কমিশন, সি বলছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, আর ডি বলছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এটি আসলে হয় গিয়ে আমাদের অবশ্যই ফিনান্স কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী। অপশন বি ইজ দ্য রাইট আনসার, ফিনান্স কমিশন। ওকে, যাব নাম্বার 7 আমরা এখানে কি পাচ্ছি, হুইচ অফ দ্য ফলোয়িং আইটেমস কাম আন্ডার দ্য কনকারেন্ট লিস্ট, এর মধ্যে এগ্রিকালচার, লেবার, ওয়েলফেয়ার, পাবলিক হেলথ আর ইন্স্যুরেন্স এর মধ্যে কোনটা কনকারেন্ট লিস্টের মধ্যে আসে? এর মধ্যে লেবার ওয়েলফেয়ারের বিষয়টা হচ্ছে কনকারেন্ট লিস্টের মধ্যে আসে, লেবার ওয়েলফেয়ার। ওকে, যাব নাম্বার 8 নম্বরে। 8 এখানে আমরা কি পাচ্ছি, 8 আছে হুইচ কনস্টিটিউশনাল মেকানিজম ইজ অ্যাডপ্টেড ফর দ্য ডিস্ট্রিবিউশন রিসোর্সেস বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট। ওকে, কোন কনস্টিটিউশনাল মেকানিজম গঠন করা হয়েছে সম্পদগুলোকে সেন্টার এবং স্টেটের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য? এ বলছে দি ইউনিয়ন ফিনান্স মিনিস্ট্রি, বি বলছে দ্য প্ল্যানিং কমিশন, সি বলছে ইন্ডিয়ান ফিনান্স কমিশন সেট আপ অ্যাট দ্য ইন্টারভেল অফ 5 years, ডি বলছে নান অফ দি অ্যাভাব। উত্তর হবে অপশন সি, ইন্ডিয়ান ফিনান্স কমিশন সেট আপ অ্যাট দ্য ইন্টারভেল অফ 5 years। অপশন সি ইজ দ্য রাইট আনসার। একটু পয়েন্টস এখান থেকে দেখে নেব। দ্য ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট ইজ গভর্নড বাই ইন্ডিয়ান ফিনান্স কমিশন, report being put forward after an interval of 5 years under Article 280. The seventh schedule of the Constitution contain three lists of distribution of legislative power between center and state. Union list আছে 97 subject, state list 66 subjects and concurrent list 47 subjects. কোন লিস্টে কটা করে আছে বিষয় এটা আমরা একটু জেনে রাখবো। ইউনিয়ন লিস্টে আছে 97 সাবজেক্ট, স্টেট লিস্ট 66, 97, 66 অ্যান্ড কনকারেন্ট হচ্ছে 47, 97, 66 অ্যান্ড 47 সাবজেক্টস। এটা আছে কোথায়? 7th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 9 এখানে আমরা কি পাচ্ছি, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যালাউ স্টেট লেজিসলেচার টু পাস, ভারত সংবিধান কোনটা অনুমতি দিয়েছে? এ বলছে ইউনিয়ন বাজেট, বি বলছে স্টেট বাজেট, সি বলছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, ডি বলছে নান অফ দ্য অ্যাবভ। স্টেট একমাত্র এদের মধ্যে করতে পারে হচ্ছে স্টেটের যে নিজস্ব বাজেট হয় ওটা একমাত্র স্টেট করতে পারে। ওকে, নাম্বার 10-এ আসি আমরা এবার। নাম্বার 10 এখানে কি এগ্রিকালচার আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ, এগ্রিকালচারটা ভারতের কোন লিস্টের ভেতরে আছে? এ বলছে স্টেট সাবজেক্ট, বি বলছে ইউনিয়ন গভর্নমেন্ট সাবজেক্ট, সি বলছে কনকারেন্ট লিস্ট আর ডি বলছে নান অফ দি অ্যাবভ। এগ্রিকালচারটা আছে হচ্ছে স্টেট সাবজেক্টে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ওকে, 11-এ আসবো আমরা। 11-এ আমরা এখানে পেয়ে গেলাম যে এডুকেশন আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইনক্লুডেড ইন, এডুকেশনটা কোন লিস্টে আছে? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, নানা এডুকেশনটা আছে হচ্ছে কনকারেন্ট লিস্টের মধ্যে আছে আপাতত। ওকে, যাবো আমরা 12-এ। 12 এখানে আমরা কি পেলাম, 12-এ আছে হুইচ অফ দ্য ফলো ইনস্টিটিউশনস অফ ইন্ডিয়া ইজ দ্য চিফ অ্যাডভাইসারি বডি অন দ্য ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্স রেভিনিউ বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট। তো কোন সংস্থা বা কোন ইনস্টিটিউশন ট্যাক্স রেভিনিউকে সেন্ট্রাল অ্যান্ড স্টেটের মধ্যে ভাগ করে দেয়, স্টেট অ্যান্ড সেন্ট্রালের মধ্যে ভাগ করে দেয়? এতে বলছে প্ল্যানিং কমিশন, বি বলছে ফিনান্স কমিশন, সি বলছে লোকসভা, ডি বলছে কি রাজ্যসভা। এর মধ্যে ভাগ করে দেয় হচ্ছে অপশন বি, দ্যাট ইজ রাজ্যসভা হচ্ছে ভাগ করে দেয়। সরি, অপশন হচ্ছে বি, দ্যাট ইজ ফিনান্স কমিশন। উল্টো পাল্টা বলে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে উত্তর হচ্ছে অপশন বি, দ্যাট ইজ ফিনান্স কমিশন। ঠিক আছে, এখানে দেখে নেব দ্য রেকমেন্ডেশন অফ ফিনান্স কমিশন ইজ অ্যাডভাইসারি ইন নেচার অ্যান্ড হেন্স ইট ইজ নট বাইন্ডিং অন গভর্নমেন্ট। এটা হচ্ছে একটা অ্যাডভাইসারি, মানে উপদেশমূলক, এটা কোনো বাধ্যতামূলক নয়।
যাবো নাম্বার 13-এ। 13 এখানে কি পাচ্ছি? 13 আছে দি নাম্বার অফ সাবজেক্টস enumerated in the concurrent list for purpose of legislation is, কতগুলো সাবজেক্ট আছে হচ্ছে কনকারেন্ট লিস্টে, একটু আগে আমরা এটা জানলাম। কনকারেন্ট লিস্টে আছে হচ্ছে 47, কনকারেন্ট লিস্টে আছে হচ্ছে 47 সাবজেক্ট। ওকে, দি কনস্টিটিউশন দ্য কনকারেন্ট লিস্ট অর লিস্ট 3 is a list of 52 items, 52 items though the last item is number 47, আইটেম আছে এখানে 52 কিন্তু নাম্বারটা হচ্ছে 47 ইন দ্য 7th শিডিউল, এটা আছে হচ্ছে 7th শিডিউলে আছে অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে, এই লিস্টের ব্যাপারটা আছে হচ্ছে 7th শিডিউল অফ কনস্টিটিউশন, আর আইটেম আছে মোট 52টা কিন্তু নাম সে সংখ্যা আছে হচ্ছে 47, উত্তর হচ্ছে 47। ঠিক আছে, যাবো আমরা নেক্সটে। নাম্বার 14 আমরা এখানে কি পাচ্ছি? 14তে আছে গ্র্যান্টস ইন এড আর প্রোভাইডেড ফর ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আন্ডার আর্টিকেলস। গ্র্যান্ট ইন এড যে দেওয়া হয় এটা আর্টিকেল আছে, কত নম্বর আর্টিকেলে আছে? এটা আছে আসলে 275 থেকে 282, এটা আছে 275 থেকে 282। তোমরা এগুলো অবশ্যই বাড়িতে কিন্তু আর্টিকেল পড়াশোনা করে নেবে কোন আর্টিকেল কী আছে। ওকে, যেমন নাম্বার 15 এখানে আমরা পেয়ে যাচ্ছি ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার ইজ ইনক্লুডেড ইন দ্য, এ বলছে কনকারেন্ট লিস্ট, বি বলছে স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, নানা দেব। ল অ্যান্ড অর্ডারের ব্যাপারটা দেখা হচ্ছে যার যা স্টেট শেষে দেখে ওটা, এটা আছে হচ্ছে স্টেট লিস্টে। ল অ্যান্ড অর্ডার দেখা হচ্ছে স্টেট। ক্লিয়ার? যাবো নাম্বার 16-তে। 16 এখানে আমরা কি পেলাম? 16 হচ্ছে ইন ইন্ডিয়া নন এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ইজ লেভিড বাই, কি হয় যেগুলো নন এগ্রিকালচারাল ট্যাক্সগুলো নেওয়া সেগুলো কী হয়? এতে বলছে লেভিড বাই দ্য সেন্ট্রাল অ্যান্ড ফুলি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টেটস, এমনটা নয়। লেভিড বাই দ্য স্টেট এটাও নয়। লেভিড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটেড বাই দ্য সেন্টার, ভুল কথা। লেভিড বাই দ্য সেন্টার অ্যান্ড শেয়ার্ড উইথ দ্য স্টেট, এটা হবে উত্তর। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, এটা হবে লেভিড বাই দ্য সেন্টার অ্যান্ড শেয়ার্ড উইথ দ্য স্টেটস। আর ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আমরা জেনে রাখবো যে ইট ইজ মেনশন ইন আর্টিকেল 270 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, এই যে নন এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সটা যে ভাগ করে দেওয়া হয় নেওয়া, ওকে, এটা আছে হচ্ছে 270 আর্টিকেলে আছে। তো আজকের এই ভিডিওটি এত অবধি ছিল। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে এই ধরনের ভিডিও তোমার আদৌ কোনো উপকারে আসছে কি না। ঠিক আছে, অপেক্ষা থাকবো। এতক্ষণ আমার সঙ্গে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।